বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির নিজস্ব জমিদারি কালীগ্রাম পরগনার কাছারি বাড়ি নওগাঁর পতিসরে দিনব্যাপী রবীন্দ্র জন্ম উৎসব পালিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁর জেলা প্রশাসন দিবসকে ঘিরে নানা কর্মসূচির আয়োজন করে। ২৫ বৈশাখ বিকেল ৩টায় পতিসর দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শহীদুজ্জামান সরকার এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মওলার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৬ রানীনগর আত্রাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক, নওগাঁ ৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ ৪ মান্দা আসনের সংসদ সদস্য এস.এম. ব্রহানি সুলতান মামুদ এবং নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর এস.এম. মোজাফফর হোসেন এবং নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম। পরে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি, আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমি এবং রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী কলাকুশলীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সেই কারণে বাঙালি জাতির কাছে নিরন্তর প্রেরণার উৎস এই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি যে রবীন্দ্র চর্চার মাধ্যমে আমাদের যে মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, সেই মানবিক বাংলাদেশ গড়বার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চা, রবীন্দ্র সাহিত্যের চর্চা আমাদের সবাইকেই মানবিক মানুষ হিসাবে আমাদের গড়ে তুলবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।